বাংলা টিউটর ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। তোমরা যারা ক্লাস 12 এর ছাত্রছাত্রী রয়েছো, অর্থাৎ চতুর্থ সেমিস্টারে তোমরা পড়ছো, তোমাদের জন্য আজকে বাংলার একটি সাজেশন আমি প্রস্তুত করেছি এবং সেই সাজেশনটি নিয়ে আজকে আলোচনা হবে। তো দেখো, সাজেশনের প্রশ্নগুলিতে যাওয়ার আগে তোমাদের যেটা বুঝে নেওয়া দরকার যে দ্বাদশ শ্রেণী চতুর্থ সেমিস্টারের বাংলা সাজেশনে যাওয়ার আগে চতুর্থ সেমিস্টারের প্রশ্ন বিভাজন, অর্থাৎ কোথা থেকে কত নম্বরের প্রশ্ন এবং কেমন প্রশ্ন আসবে সেই বিষয়ে জ্ঞান একটা দরকার। দেখো, গল্প, তোমাদের বাংলা বিষয়ের গল্প থেকে একটি বড় প্রশ্ন আসবে 5 নম্বরের, অর্থাৎ 5x1, তাহলে 5। কবিতা থেকেও তাই, একটি বড় প্রশ্ন আসবে 5 নম্বরের, 5x1 5। নাটক থেকেও তাই, একটি বড় প্রশ্ন আসবে 5 নম্বরের, 5x1। যখন প্রশ্নপত্র তোমরা হাতে পাবে, কি থাকবে না, দুটি প্রশ্ন করে সব কটির দুটি করে প্রশ্ন অর দেওয়া থাকবে, অর্থাৎ একটি অথবা আরেকটি দুটি করে প্রশ্ন অর দেওয়া থাকবে, যে কোনো একটার উত্তর তোমাদেরকে কিন্তু করতে হবে। এবার চলে যায় দেখো পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ। পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে দুটি বড় প্রশ্ন 5 নম্বরের থাকবে, অর্থাৎ 5x2 = 10। এখানে 4টি প্রশ্ন দেওয়া থাকবে, যে কোনো দুটির উত্তর তোমাদের করতে হবে, অর্থাৎ 4টি অপশনে দেওয়া থাকবে, যে কোনো দুটি অপশন তোমাদের বেছে নিতে হবে। এরপর দেখো বাংলা সাহিত্যের ইতিহাস। বাংলা সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে একটি মাত্র বড় প্রশ্ন থাকবে 5 নম্বরের, 5x1 = 5। এখানেও দুটি প্রশ্নের যে অর দেওয়া থাকবে, অর্থাৎ অপশন দেওয়া থাকবে, যে কোনো একটি তোমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। আর একটা দেখো প্রবন্ধ রচনা। প্রবন্ধ রচনাতে কি হচ্ছে না, দেখো প্রবন্ধ রচনা থাকবে তোমাদের 10 নম্বরের একটি। এখানেও কিন্তু দুটি প্রবন্ধের অপশন দেওয়া থাকবে, তোমাদেরকে যে কোনো একটি প্রবন্ধের অপশন বেছে নিতে হবে। তাহলে এই প্রশ্ন বিভাজনটা দেখো তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে রাখছি, তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা তোমরা হাতায় লিখে নিতে পারো যে এরকম প্রশ্ন কিন্তু তোমাদের হবে, অর্থাৎ এই এই জায়গা থেকে প্রশ্ন আসবে। এবার তোমাদের মূল যে সাজেশন সেখানে চলে যায়। দেখো গল্প, গল্প থেকে প্রথম যে সাজেশনটা আমি প্রশ্নটি ধরেছি যে চারিদিকে হইচই পড়ে গেল। প্রসঙ্গ উল্লেখ করে চারিদিকে হইচই পড়ে যাওয়ার কারণ গল্প অবলম্বনে লেখো। এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা কোথা থেকে নেওয়া হয়েছে তোমরা কমেন্টে অবশ্যই বলবে যে এই প্রশ্নটা কোথা থেকে নেওয়া হয়েছে, কোন গল্প থেকে তোমাদের নেওয়া হয়েছে। তারপরে দেখো 50 টাকা রেওয়ার্ড ঘোষণা করেছি, কে কি উদ্দেশ্যে রেওয়ার্ড ঘোষণা করেছিল, এই উক্তির আলোকে বক্তার চরিত্রের কোন বৈশিষ্ট্য ধারা পড়েছে এটি লেখো। তারপরে দেখো, কিন্তু মানুষের বিস্ময় ও কৌতূহলের সীমা রইল না, মানুষ বিস্ময় এবং কৌতূহলের কারণ হলুদ পোড়া গল্প অবলম্বনে লেখো। ছোট গল্প হিসেবে হলুদ পোড়া গল্পটি কতখানি সার্থক তা নিজের ভাষায় আলোচনা করো। এই প্রশ্নগুলি হলুদ পোড়া থেকেই তোমাদের কিন্তু তোমরা দেখে রাখবে। তারপর দেখো 5 নম্বর যে প্রশ্নটা আমি ধরেছি সেটা হচ্ছে, মাঝে মাঝে কিছুক্ষণের জন্য অন্যমনস্ক হতে না পারলে তার অসহ্য কষ্ট হয়, কার সম্পর্কে এমন মন্তব্য করা হয়েছে এবং কেন তা আলোচনা করো। তারপর দেখো দামিনীর দাঁতে দাঁত লেগে গেল, দামিনীর পরিচয় দিয়ে বিষয়টি পরিস্ফুট করো। তারপরে দেখো ঈশ্বরের জিনিস তো, শাকে পাতায় দোষ নেই, তাৎপর্য বিশ্লেষণ করো। এটা হচ্ছে তোমাদের হারুন সালেমের মাসি যে গল্পটি থেকে নেওয়া হয়েছে। তারপরে প্রশ্ন হচ্ছে দেখো যে হারুন সালেমের মাসি গল্প অবলম্বনে দরিদ্রকৃষ্ট এবং সংস্কারাচ্ছন্ন গ্রাম্য জীবনের যে চিত্র ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। তারপরে প্রশ্ন দেখো, যেখানে কেউ কারোর কোনো কথা জানতে চায় না, কেউ কারে চিনে না, পাঠ্য বিষয় অনুসারে উদ্ধৃত অংশটি তাৎপর্য, এটাও হারুন সালেমের মাসি থেকেই নেওয়া হয়েছে। তারপরে দেখো গৌরীর হঠাৎ ভুল হয়ে গেল, কি ভুল হয়ে গেল এবং কিভাবে তার ভুল ভাঙলো এটা আলোচনা করো, এই প্রশ্নটা দেখবে। তারপরে প্রশ্ন দেখো, হারুন সালেমের মাসি গল্প অবলম্বনে গৌরী চরিত্রটি, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এতক্ষণে আমাদের গল্পগুলি শেষ হলো, দুটি গল্প আছে তোমাদের, একটা হচ্ছে হলুদ পোড়া আর একটা হচ্ছে হারুন সালেমের মাসি। এই দুটি গল্পের এই প্রশ্নগুলি, অর্থাৎ 11টি টোটাল প্রশ্ন আমি আলোচনা করলাম, এই প্রশ্নগুলি অবশ্যই দেখবে। এর থেকে আর কেউ কাটছাঁট করার কিন্তু প্রচেষ্টা করো না, তাহলে বিপদে পড়তে পারো। এবার দেখো কবিতায় চলে যাই। তোমাদের 3টি কবিতা আছে, ঠিক আছে। বাবা কেন এলো না মা, কে কাকে প্রশ্ন করেছে, ছেলেটির বাবার বাড়ি না আসার কারণ কি। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তোমাদের, কেন এলো না এই কবিতাটি থেকে। তারপরে দেখো ইতিহাস বই পড়ায় ছেলেটির মন নেই, কেন ব্যাখ্যা করো, এটাও কেন এলো না থেকেই নেওয়া হয়েছে।
তারপরে দেখো ফ্যান গালতে গিয়ে পাটা পুড়ে গেল, কার পা পুড়ে গিয়েছিল এবং তার পা পুড়ে যাওয়ার কারণ কি ছিল। এবার দেখো কবিতার আরো কতগুলি প্রশ্ন রয়েছে যেগুলি দেখে নাও। 4 নাম্বার যে প্রশ্নটা আমি ধরেছি, যেথা তুচ্ছ আচারের মরু বালু রাশি, তুচ্ছ আচার বলতে কবি কি বুঝিয়েছেন, এখানে তুচ্ছ আচারের সঙ্গে মরু বালু রাশির তুলনা করা হয়েছে কেন, এটা তোমাদের প্রার্থনা কবিতা থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। তারপরে তিমির হননের গান, কবিতাটি কোন প্রেক্ষাপটে লেখা, কবি কেন তিমির বিলাসী না হয়ে তিমির বিনাশী হতে চেয়েছেন, ব্যাখ্যা করো। খুব খুব খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা অবশ্যই দেখবে। তারপরে দেখো নর্দমার থেকে শূন্য ওভারব্রিজে ওঠা, নর্দমায় নেমে, পাঠ্য কবিতায় নর্দমা এবং ওভারব্রিজের তাৎপর্য বিশ্লেষণ করো, এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে দেখো নক্ষত্রের জ্যোৎস্নায় ঘুমাতে বা মরে যেতে জানে, নক্ষত্রের জ্যোৎস্না কেমন, সেখানে ঘুমাতে বা মরে যেতে জানার তাৎপর্যটা কি, এটা। তারপরে দেখো প্রার্থনা কবিতার নামকরণের তাৎপর্য আলোচনা করো। তারপরে দেখো প্রার্থনা কবিতার কবি কিভাবে ভারতবর্ষকে স্বর্গে জাগরিত করার কথা বলেছেন তা নিজের ভাষায় লেখো। 10 নম্বর প্রশ্ন দেখো, জানালার দিকে মুখ করে ছেলে বই নিয়ে বসলো মাদুরে, ছেলেটি কোন বই নিয়ে বসেছিল এবং কেন, বই নিয়ে বসার পর কি কি ঘটেছিল, এটা কেন এলো না, এই কবিতা থেকে কিন্তু নেওয়া হয়েছে। তারপরে দেখো 11, নিজ হস্তে নির্দয় আঘাত করি পিতহা, নির্দয় আঘাতকারী পিতার স্বরূপ ব্যাখ্যা করে, এটা প্রার্থনা কবিতা থেকে নেওয়া হয়েছে। কবিতা থেকেও 11টি প্রশ্ন ধরা হয়েছে, এই প্রশ্নগুলি অবশ্যই তোমরা তৈরি করে রাখবে, অ্যাটেম্প করবে অবশ্যই, এর থেকে কিন্তু কোনো প্রশ্ন আর বাদ দেওয়ার বা কাটছাঁট করার চেষ্টা করবে না। আর কবিতা এবং গল্পের সমস্ত ক্লাস এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, সেগুলি অবশ্যই দেখে নেবে। এবার দেখো নাটক চলে যাব, তোমাদের একটি মাত্রই নাটক আছে, নানা রঙের দিন নাটকটি। দেখো নাটক থেকে কি প্রশ্ন আমি ধরেছি, নানা রঙের দিন নাটকটি অবলম্বনে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র বিশ্লেষণ করো। নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প, এই পবিত্রতায় নামাবলীটি কি, এই পবিত্রতার নামাবলীটি কিভাবে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের সামনে ফাঁস হয়ে গিয়েছিল। এরপরে আরো প্রশ্ন আছে দেখো, এরপরে আরো প্রশ্ন রয়েছে, নানা রঙের দিন নাটক অনুসারে একজন নাটক শিল্পীর ক্ষোভ কিভাবে ব্যক্ত করা হয়েছে তা নিজের ভাষায় লেখো। জীবনে ভোর নেই, সকাল নেই, দুপুর নেই, সন্ধেও ফুরিয়েছে, এখন শুধু মাঝরাত্রিরের অপেক্ষা, বক্তব্যের তাৎপর্য বিশ্লেষণ করো। 5 নম্বর আমি যে প্রশ্নটি ধরেছি দেখো, আমিও তো মানুষ কালীনাথ, উক্তিটির প্রসঙ্গ উল্লেখ করে বক্তার এরূপ মন্তব্যের কারণ বিশ্লেষণ করো। 6 নম্বরে দেখো, শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালীনাথ। নানা রঙের দিন নাটক অবলম্বনে মন্তব্যটির তাৎপর্য লেখো। 7 নম্বরে চলে যায়, অভিনেতা মানে একটা চাকর, একটা জোকার, একটা ক্লাউন, লোকেরা সারাদিন খেটে খুটে এলে তাদের আনন্দ দেওয়াই হলো নাটকওয়ালাদের একমাত্র কর্তব্য, এরূপ কথা তাৎপর্য আলোচনা করো। তারপর দেখো 8 নম্বর, জানো কালীনাথ একটা মেয়ে, এই মেয়েটির কথা যেভাবে বক্তা কালীনাথকে, এখানে ভুল আছে, কালীনাথ হবে, হ্যাঁ কালীনাথকে বর্ণনা করেছেন, তার সংক্ষিপ্ত পরিচয় দাও। রজনীর জীবনে এই মেয়েটির প্রভাব আলোচনা করো। অর্থাৎ তোমাদের এই যে নানা রঙের দিন নাটকটি থেকে আমি 8টা প্রশ্ন ধরেছি, এগুলোকে অবশ্যই দেখে যাবে, খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলি। তারপরে দেখো পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ, তোমাদের যে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থটি রয়েছে সেখান থেকে কি কি প্রশ্ন ধরা হয়েছে দেখো। কিভাবে রাজার চিঠি অমলের কাছে এসে পৌঁছালো, ডাকঘর নাটক অবলম্বনে তা নিজের ভাষায় বিশ্লেষণ করো। তোমাদের পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থে ডাকঘর বলে একটি নাটক আছে, সেই নাটক থেকে প্রশ্ন এগুলি। দ্বিতীয় দেখো ধরা হয়েছে, ডাকঘর নাটকের নামকরণের তাৎপর্য বিশ্লেষণ করো। ডাকঘর নাটক অবলম্বনে ফকিরের চরিত্রটি মানে পরিচয় দাও। এই প্রশ্ন ওই ডাকঘর তোমাদের সহায়ক গ্রন্থটি থেকেই। তাই তোমাকে ভয় করি, বক্তা কি কারণে ভয় করে তা বিশদে বুঝিয়ে দাও। 5 কি প্রশ্ন ধরা হয়েছে দেখো, কিন্তু আপনার ব্যবস্থা বড় কঠোর, কোন ব্যবস্থার কথা বলা হয়েছে, তা বক্তার কঠোর বলে মনে হয়েছে কেন। ডাকঘর নাটক অবলম্বনে দইওয়ালার গ্রামের বর্ণনা দাও। ডাকঘর নাটক অবলম্বনে অমল চরিত্রটি বিশ্লেষণ করো। তুমি যে ছেলে খেপাবার সর্দার, কে কার প্রতি এমন মন্তব্য করেছেন, এমন মন্তব্যের কারণ কি, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। তুমি যে ছেলে খেপাবার সর্দার, এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর জন্য টাকা যতই খরচা করছো ততই মনে হচ্ছে যে সে যেন টাকার পরম ভাগ্য, মন্তব্যটি বিশ্লেষণ করো।
তারপরে দেখো কি আছে, ডাকঘর নাটকের ছিদামের সঙ্গে অমলের যে যে বিষয়ে কথা হয়েছিল তা নিজের ভাষায় লেখো, অর্থাৎ অমল এবং ছিদামের কথোপকথন। 11, আমি যদি কাঠবেড়ালি হতুম বেশ হতো। কার কখন এরকম মনে হয়েছে, এই উক্তির মধ্যে দিয়ে বক্তার কোন প্রবণতা প্রকাশ পেয়েছে তা লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। ডাকঘর নাটকে বারবার ঘণ্টার ধ্বনির প্রসঙ্গ আসার তাৎপর্য লেখো। দেখো তোমাদের এই প্রসঙ্গে একটি কথা বলি, যে তোমাদের নাটক বা কবিতা বা গল্প যে কোনো জায়গা থেকে লাইন তুলে এই ধরনের ঠিক প্রশ্ন, লাইন তুলে প্রশ্ন দেওয়ার প্রবণতা কিন্তু খুব বেশি, খুব চান্স লাইন তুলে দেবে। তাই তোমরা অবশ্যই টেক্সট গুলোকে ভালোভাবে পড়ে বুঝে দেখে যাবে। টেক্সট গুলি কি বোঝার ভিডিও মানে অলরেডি আমার চ্যানেলে আছে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক আছে, দেখে নেবে এবং নিজেরাও একবার করে খুব ভালো মতো করে পড়ে নেবে। কারণ প্রশ্নের যদি লাইন পাল্টে দেয়, প্রশ্ন হয়তো একই রইলো, প্রশ্নের মানে একই আছে, কিন্তু লাইনটা চেঞ্জ করেছে, তোমরা কিন্তু তখন গুলিয়ে যাবে যে এটা কোথা থেকে নেওয়া হয়েছে, বুঝতে পারবে না। তাই শুধুমাত্র এই প্রশ্নগুলো কি করে যাবে এমন না, বইগুলোকেও কিন্তু ভালোভাবে পড়ে অবশ্যই যাবে। তারপর দেখো ডাকঘর নাটকে বারবার ঘন্টা ধ্বনি, এটা বললাম। ওখানে নতুন ডাকঘর বসেছে, এই ডাকঘরকে কেন্দ্র করে বালক অমলের আশা, অপেক্ষা ও পরিণতির পরিচয় দাও। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। তারপর দেখো চলে যাব, তারপর দেখো সে দেশে সবাইকে যেতে হবে বাবা, সে দেশে কিভাবে যাবে তা আলোচনা নাটক অবলম্বনে ব্যাখ্যা করো। তারপরে দেখো সে ভারী মস্ত কাজ, কোন প্রসঙ্গে বক্তা এরূপ কথা বলেছে তার কারণ কি সেটি ব্যাখ্যা করো। অর্থাৎ এই গেল তোমাদের ডাকঘর যে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ যেটি নাটক ছিল সেটি থেকে প্রশ্নগুলি। এবার তোমাদের বাংলা সাহিত্যের ইতিহাস এবং সংস্কৃতির ইতিহাস থেকে চলে যাব। দেখো চিত্রকলা চর্চায় নন্দলাল বসুর স্থান নিরূপণ করো, এটা দেখে যাবে। বাংলা চলচ্চিত্র জগতে সত্যজিৎ রায়ের অবদান, চলচ্চিত্র ধারায় ঋত্বিক ঘটকের অবদান, বাঙালি চিত্রকলায় ঠাকুর পরিবারের যে অবদান বা ঠাকুর বাড়ির যে অবদান সেটা, বিংশ শতকের 5 দশকে বাংলা তথ্যচিত্রের উন্মেষ পর্বটি আলোচনা করো, বাংলা চিত্রকলা ধারার পথে শিল্পী গগনেন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো, বাংলা চলচ্চিত্রের ইতিহাসে মডার্ন থিয়েটারের গুরুত্ব আলোচনা করো। মডার্ন থিয়েটার খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলি, এই প্রশ্নগুলি থেকে কিন্তু আর কাটছাঁট করার চেষ্টা করো না, তাহলে বিপদ হয়ে যাবে। এবার একটি প্রবন্ধ যেটি রচনা করা যায়, কোন কোন মূল বিষয়গুলি তোমরা দেখে যাবে, দেখে নাও। চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা, বাংলার বিজ্ঞান চর্চায় প্রতিবন্ধকতা, যুদ্ধ নয় শান্তি চাই, পরিবেশ ও বিপন্ন মানুষ, এই বিষয়গুলিকে কিন্তু তোমরা প্রবন্ধ রচনা হিসেবে অবশ্যই দেখে যাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত রইল। তোমাদের বাংলা সম্পূর্ণ সাজেশন আলোচনা করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং তোমার উপকারে লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।